হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানিয়ে অনেক অনেক স্বাগত। তো আজকে এই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি, কারণ বিগত অনেক দিন ধরে আর কি ব্লগটা দিতে পারছে না, কারণ কৃতিকার পরপর না পরীক্ষা চলছে। তো প্রত্যেকটা দিন দুটো করে পরীক্ষা চলছে। প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকেই। তো প্রথমেই দেখো লাউটা না কেমন একটু খারাপ হয়ে গিয়েছিল, তো সেই জল জল মতো হয়েছে, প্রায় ছিল এক সপ্তাহ মতো। তো আজকে ভাবছি যে লাউটাকে কেটে আজকে লাউ দিয়ে ডাল বানাবো। আর দেখো আলু বোখরা কেটে নিয়েছি, তার সাথে আঙুর, তারপরে ওর সাথে টমেটো, তারপরে একটু আমসত্ত্বর। তো ওটা আমসত্ত্ব না পেঁপের সত্ত্ব ঠিক জানি না, তো কেনা যে আমসত্ত্বগুলো হয় না বন্ধুরা, ওটা কিন্তু একদম পেঁপের সত্ত্বর মতোই হয়। তো দেখো একটা লঙ্কা দিয়েছিলাম, আর দুটো লঙ্কা ডালে দেবো, একদম কিন্তু ঝাল নেই, দেখতে কিন্তু অনেকটা বড়, কিন্তু একদম ঝাল নেই। তো গত ভিডিওতে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করেছিলে, তো চলো তোমাদের নামগুলি করে ফেলি। তো অনেকটি ভিডিওতে কমেন্ট করেছিল এক দিদিভাই, তো লিখেছো যে দিদিভাই আজকে তোমার ভিডিওটা প্রথম দেখলাম, খুব সুন্দর লাগলো। তো অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাকে। আর তোমার যে ভিডিওটা ভালো লেগেছে সেটা জেনে কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো দেখো এখানে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো একদম সেই কেমন একটা পাগল পাগল অবস্থা, কেন বলো তো, কৃতিকার পরীক্ষা, ও দুটোর মধ্যে চলে আসে, সেই জন্য তাড়াহুড়ো করে রান্না কাজ। আর কাজের দিদিরাও বলেছে তাড়াতাড়ি আসতে, তো কাজের দিদি এসে ঘর মুছে বাসন মেজে দিয়ে চলে গিয়েছে। তো বাদবাকি কাজগুলো তো আমাকে করতে হবে। তো আজকে ডাল করব, আর রাতে যা বাকি আছে রান্না, তো সেটা রাতেই করব। তো দেখো এখানে ডালটা চাপিয়ে দিয়েছি। তো আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিলে, প্রথমে ওই দীপাদি, তারপরে সহজ রান্নাঘরের রান্না বান্না, তারপরে আরিফা ইংলিশ কেয়ার, তারপরে দীপাদি লিখেছ, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা, খুব দিদিভাই তুমিও খুব খুব সুন্দর রান্না করো, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তারপরে ঋতুপর্ণা নাগ, তারপরে শিউলি লাইফস্টাইল, তারপরে লিপি দি, তারপরে আরিফা ইংলিশ কেয়ার, তারপরে সুমিতা দি, তারপরে হালিমা। তো তারপরে স্বপ্ন রঙিন তুমি লিখেছো যে দিদি তোমার কিচেনে যে গোলাপি রঙের যে ক্যাবিনেটটা আছে ওটার লিঙ্কটা তুমি দাও প্লিজ 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 প্লিজ। তো দেখো ওটা আমি একটা স্থানীয় দোকান থেকে নিয়েছিলাম, তো ওটার লিঙ্ক আমার কাছে নেই। তো ওটা 1 বছর না 2 বছর আগে আমি নিয়েছিলাম, তো সেই জন্য আমি দিতে পারছি না। আর জানো তো কী হয়েছে, আমার একটু মনটা একটু খারাপ হয়েছে। ওই মিস্ত্রি দাদারা না, ওই আমার একটা ব্যাম্বু ট্রি ছিল, তো সেই গাছটার মধ্যে না একটা জলের একটা পাইপ বেঁধেছিল, মানে সরু মতো। তো সেটাতে না ওই গাছটাকে একদম মেরে ফেলেছে ওরা, গোড়াটাকে নাড়িয়ে। তো গাছটা একদম সেই পচে ছত্রাক ধরে একদম নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবছি ওই ব্যালকনির জন্য একটা ওই ব্যাম্বু ট্রি আর একটা অনেকটা গাছ কিনবো, মানে ইনডোর প্ল্যান্ট যেটা হয় সেটা কিনবো। আর দেখো এখানে ডালটাকে নামিয়ে নিয়েছে, আর এখানে আলু বোখরা চাটনিটা করবো। তো এর মধ্যে টমেটো আর আলু বোখরাটাকে একটু ভেজে নিচ্ছি। আর দেখো এখানটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এখানে সেই সুন্দরবন থেকে নিয়েছিলাম একটা ওই কি হ্যাঙ্গিং, আর তার সাথে ওই যে স্বামী বিবেকানন্দ ঠাকুর, তারপর মা শারদা দেবী, তারপর রামকৃষ্ণ ঠাকুর, তো সমস্ত কিছু ছবি টবি দিয়ে এখানে সাজিয়ে দিয়েছি। আর একটু কিছু মানি প্ল্যান্ট দিয়ে। আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে দেখো ফুল আর কলা পেয়েছি, এখানে সমস্ত রকম ফুল পেয়েছি। আর কদিন যাবত এই গাছে 4-5টা ফুল হয়, তো সেটা দিয়েই ঠাকুরকে আর কি পুজো দিই। তো ওই শুকনো ফুলগুলো নামিয়ে নেবো নিয়ে। দেখো আজকের ওয়েদারটা ভালোই আছে, তো ভালো আছে বলতে এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, তো এরকম হচ্ছে। তো আজকে সকালটা যেটা হয়েছিল যে পুরো সকালে পুরো রোদ ছিল, অনেক কাছাকাছি করেছি। দুপুর টাইমটা না বন্ধুরা এত বৃষ্টি আসে, সে মানে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে। আর আজকে না ঘরটাকে মাজতে পারিনি, কারণ কৃতিকা না দুটোর মধ্যেই বাড়িতে চলে আসছে, যেহেতু ওর 1:45-এ পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে, তো দুটোর মধ্যে বাড়ি চলে আসছে। আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পুজো তোমরা জানো যে কতক্ষণ সময় লাগে, প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। তো আজকে ঘরটাকে নামায়নি, ঠাকুরটাকে ভালো করে স্নান করায়নি। আর রাতে দেখো আমি মাছটাই ভেজেছি, আর হাজব্যান্ড আমাদের পাশের না ওই মা মেয়ের হেজেল বলে, মানে আমাদের পাড়াতেই একটা ওই হোম ডেলিভারি যেটা হয় সেটা খুলেছে আর কি, ওরা বাড়িতে বাড়িতে খাবার আর কি হোম ডেলিভারি করে। তো সেখান থেকে আজকে প্রথমেই আর কি খুলেছে, তো সেই জন্য চিকেনটা নেওয়া হলো। তো একটা মেয়ে আর কি রান্না করে, মা আর মেয়েতে দুজনে আর কি রান্নাটা করে। তো খুব সুন্দর হয়েছিল রান্নাটা। তো দেখো এটা হাজব্যান্ডের অফিস থেকে
তো একজন মাস্টার মশাই তো দিয়েছে এই পটলটা। তো এত বড় বড় পটল, তো কি নাম বলছিল তো সেটা জানি না, ভেতরে নাকি দানা নেই। তো অনেকটা বড় বড়, সেই শশার মতো দেখতে লাগছে। তো সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো তার পরের দিন তো হচ্ছে দুদিনের ব্লগ এটা আমার বন্ধুরা। আমার যে সেলফি স্টিকটা মানে ভেঙে গিয়েছিল, তো সেটা এসছে, তারপরে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো এই দুদিনের ব্লগ এটা বলতে পারো। তো দেখো এখানে ভালো করে টেবিলটাকে ক্লিন করছি। আর শ্বশুরমশাইয়ের যে ওই পাশে একটা বেসিন আছে, তো আমার শাশুড়ির মতো হাঁটতে পারে না, তো সেই জন্য আর কি ওই ছোটো মতো করে ওই বক্স মতো করে ওই টেবিল টপ যে বেসিনগুলো হয়, তো সেই টেবিল টপ বেসিনই করা হয়েছে। ওই আমার ওই পাশে একটা, এই পাশে একটা, আগে যেটা ছিল বেসিনটা সেটাই আছে, তার নিচে একটা বক্স করেছে। আর ওই ডেকোরেশনটা করা হয়েছে ওই পাশে দেখতে পেলে, আর এই পাশে একটু ডেকোরেশনটা করা হয়েছে। আর এখানগুলোতে ভালো করে মুছে নিচ্ছি। আর ওই পেপার দিয়ে না, ওই কলিং দিয়ে না আয়নাটাকে ভালো করে মুছে নেবো, যেহেতু ওই দাদাটাই বলেছিল আয়নাটাকে সেট করার সময় যে ওই পেপার আর ওই কলিং দিয়ে মানে আয়নাটাকে ভালো করে মুছে নিতে, তাহলে দাগ পড়বে না। আর দরজাটাও আর কি রং করা হয়েছে, তো সেই জন্য ভালো করে ক্লিন করে রাখছি, যেহেতু ক্লিন না করলে কিন্তু বন্ধুরা একদম সেই ডাস্ট জমে সে কেমন একটা দেখতে হয়ে যায়, সাদা সাদা হয়ে যায় পুরো। দেখো পেপার দিয়ে ভালো করে ক্লিন করছি। আর যেহেতু আমার মডিউলার কিচেন, সেজন্য প্রত্যেক দিন আমি ভালো করে ওই একটু মানে ভিম জেল দিয়ে বা ভিনিগার দিয়ে সুন্দর করে কিচেনটাকে ক্লিন করে রাখি, চিমনিটাকেও ক্লিন করে রাখি। আর আমার একটু পরিশ্রম কমই হচ্ছে, যেহেতু আমার সব কিছু এই বক্সের মধ্যে মানে ক্যাবিনেটের মধ্যে, তো খুব একটা সমস্যা হচ্ছে না, সব কিছু হাতের কাছেই পাচ্ছি। আর দেখো রাতে কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ ভেজে নিয়ে দেখো এখানে আমি ওই ডাব্বাটাকেও আর কি ধুয়ে নিলাম, ধুয়ে এখানে রেখে দিলাম। তো হচ্ছে দেখো এখানে হচ্ছে রাতের বেলা, তো পরের দিন কাকিমা এই বাসনগুলো আর কি ধুয়ে দেবে। আর এখানে আমি বাসন প্রত্যেকটা এইভাবে বন্ধুরা মুছে মুছে রাখছি, না হলে কিন্তু জং ধরে যায়। স্টিলের যে ক্যাবিনেটগুলো আছে ওই ড্রয়ারে, সেগুলো কিন্তু পুরো জং ধরে যায়। তোমরা পারলে একটা ওই টাওয়াল আছে, কিচেন টাওয়াল, ওইগুলো পেতে কিন্তু রাখতে পারো, তাহলে কিন্তু ওই জংটা ধরবে না। জল সমেত কিন্তু বন্ধুরা একদম রেখো না, তোমরা যাদের মানে মডিউলার কিচেন আছে তোমরা জানো যেভাবে রাখতে হয়। তো দেখো এখানটাও এভাবে সাজিয়েছে, আর এইভাবে মিস্ত্রি দাদারা এইভাবেই ডেকোরেশন করে গিয়েছে। তো দেখো এখানে হচ্ছে একটা ওই ছোট্ট মানে গোপাল ঠাকুরের ছবি, তো সেটা হাজব্যান্ড অফিস থেকে পেয়েছিল। আর এই জায়গাটাও দেখো এইভাবে ডেকোরেশন করেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা একটা লাইক করে, আমি যে কমেন্ট করেছিলাম তো সেই দিদিভাইয়ের নাম হচ্ছে মানসী নাগ, তো সাবস্ক্রাইব করে দেবো। টাটা, বাই বাই।